This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কসবা গণধর্ষণ কাণ্ডে আজ ঘটনাস্থলে যাবে জাতীয় মহিলা কমিশন। প্রথমে কসবা থানায় এনসিডব্লিউ সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন সেখানে। কসবা গণধর্ষণ কাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে গেছে জাতীয় মহিলা কমিশন। প্রথমে কসবা থানায় এনসিডব্লিউ সদস্যরা যাবেন, সেখান থেকে যাবেন আইন কলেজের ওই অকুস্থলে। ঘটনাস্থল পরিদর্শনের পর নির্যাতিতার বাড়ি যাবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, তার সঙ্গে কথাও বলবেন তারা। কসবা গণধর্ষণ কাণ্ডে ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন। প্রথমে তারা কসবা থানায় যাবেন, সেখান থেকে যাবেন আইন কলেজের ওই ঘটনাস্থলে। ঘটনাস্থল পরিদর্শনের পর নির্যাতিতার বাড়ি যাবে জাতীয় মহিলা কমিশন। কসবা গণধর্ষণ কাণ্ডে গতকালই মুখ্য সচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনসিডব্লিউ। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ইতিমধ্যেই কসবা থানায় পৌঁছে গেছে জাতীয় মহিলা কমিশন। কসবা থানা থেকে বেরিয়ে তারা যাবেন আইন কলেজের ওই ঘটনাস্থলে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। সুজয়, সুজয় শুনতে পাচ্ছ? দেখো, অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্য, তিনি কিছু সময় আগে কসবা থানায় এলেন। আমি সরাসরি আমার সহকর্মী সমরকে বলবো। শোনা যাচ্ছে শুভজিৎ? হ্যাঁ বলো। দেখো, এই মুহূর্তে তিনি কসবা থানায় প্রবেশ করেছেন এবং ওসির ঘরে সরাসরি ওসি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলবো। আমার সরাসরি সহকর্মী সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য। সরাসরি যে ঘরটা দেখতে পাচ্ছ এটাই ওসির ঘর। এই মুহূর্তে অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্য এখানে রয়েছেন। থানায় আসার তার উদ্দেশ্য, প্রথমেই তিনি তদন্ত সংক্রান্ত এখনো পর্যন্ত কতদূর এগিয়েছে, অর্থাৎ তদন্তের আপডেট তিনি যেমন নেবেন, একই সঙ্গে নির্যাতিতার সুরক্ষা, তার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমস্ত খোঁজখবর পুলিশের থেকে জানবেন। তদন্তের আপডেট, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ কজনকে গ্রেফতার করেছে, কি তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে, ফরেন্সিক তদন্ত হয়েছে কিনা, উদ্ধার হওয়া নমুনা ফরেন্সিকে পাঠানো হয়েছে কিনা, মোবাইলে যে সমস্ত ভিডিওর কথা বলা হচ্ছে সেগুলিকে বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটির আপডেট তিনি নেবেন এবং নির্যাতিতার ব্যাপারেও খোঁজখবর নেবেন। নির্যাতিতা এবং তার যা সূচি রয়েছে, অর্থাৎ অর্চনা মজুমদারের সূচি রয়েছে, সেই অনুযায়ী তিনি থানার পরবর্তীতে ঘটনাস্থল, অর্থাৎ দক্ষিণ কলকাতা ল কলেজ, যেখানে যে গার্ডরুমে সে ঘটনা ঘটে সেই কলেজে তিনি যাবেন, ক্রাইম সিন পরিদর্শন করবেন, অর্থাৎ ঘটনাস্থল পরিদর্শন করবেন। তার পরবর্তীতে নির্যাতিতার সঙ্গেও তিনি আজকে দেখা করবেন এবং কথা বলবেন, তেমনটাই জানা যাচ্ছে। ছবিটা দেখতে পাবে যে কিছু অর্চনা মজুমদার কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছেন। শুভজিৎ, আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। যে অর্চনা মজুমদার পুলিশের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছেন, তিনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি এই মুহূর্তে তিনি কথা বলবেন না, তার কারণ তিনি ক্রাইম সিনে যাবেন, অর্থাৎ সেখানে যেমনটা তোমায় বলছিলাম যে ক্রাইম সিনে গিয়ে সেখানকার কি পরিস্থিতি, সেই যে বিষয়গুলি তিনি সরেজমিনে নিজে খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পর পরবর্তীতে তার সূচি অনুযায়ী তিনি পরবর্তীতে কিন্তু যাবেন সেখানে, অর্থাৎ নির্যাতিতার সঙ্গে শুনলে যে তিনি ল কলেজে যাচ্ছেন এবং পরবর্তীতে যেমনটা বললাম যে নির্যাতিতার সঙ্গে কথা বলতেও যাবো। সরাসরি ছবিটা দেখাচ্ছি, অর্চনা মজুমদার থানা থেকে বেরিয়ে জাতীয় মহিলা কমিশনের যে গাড়ি, সরকারি গাড়ি, সেই গাড়িতে তিনি উঠছেন। কিছু সময়ের মধ্যেই তিনি ল কলেজে প্রবেশ করবেন, সেখানে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখবেন। আমরা সেখানেও পৌঁছবো, সেখানে পরিদর্শন করে কি তিনি খোঁজখবর নিলেন, কি পরিস্থিতি দেখলেন, সমস্তটা আজকে জানাবো। এবং মহিলা কমিশনের আজকে তার সফরের মূল উদ্দেশ্য কিন্তু আজকে নির্যাতিতার সঙ্গে কথা বলা। নজর রাখো।